আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা শিখব ভাওয়েল ই বর্ণটি কি সাউন্ড তৈরি করে। ই বর্ণটিও ঠিক ৪টি সাউন্ড তৈরি করে এই বর্ণটির মতো। এগুলো হলো ই, ই, এ এবং আ সাউন্ড। আমরা উদাহরণসহ সাউন্ডগুলো দেখব। কারেক্ট প্রোনাউন্সিয়েশনে ইংলিশ রিডিং পড়ার জন্য ফোনেটিক্স শেখা খুবই জরুরি। তো আমরা মূলত ফোনেটিক্সের ৪৪টি সাউন্ড শেখার জন্য ভাওয়েল এবং কনসোনেন্টগুলো কী কী সাউন্ড তৈরি করে আগে সেগুলোর ধারণা নিচ্ছি, তারপরে আমরা ৪৪টি সাউন্ড এবং ফোনেটিক্সের টিপস অ্যান্ড ট্রিক্স শিখব। তো আমরা দেখি প্রথমে ই বর্ণটি যে সাউন্ডটি তৈরি করে, প্রথমে ই বর্ণটি ই সাউন্ড তৈরি করে। এখানে কতগুলো এক্সাম্পল ওয়ার্ড দেওয়া রয়েছে, যেমন আর। খেয়াল করুন, ই বর্ণটি ই ই উচ্চারণ করছে, ই আর, ই আর, ই আর। আর এখানে এ বর্ণটি কি উচ্চারণ করছে, আ সাউন্ড। আমি কিন্তু ওই আগে যেটা পড়ে আসছি সেটা আর এখানে বলবো না। এ বর্ণটি কি সাউন্ড তৈরি করে সেটা আপনারা সেই ভিডিওতে দেখে নেবেন। আর ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন। ই আর। তারপরে এখানে খেয়াল করুন বি, এই যে শেষে আছে, এটা এটা ছিল প্রথমে, ই আছে শেষে, ই, বি, ই, ই, ই সাউন্ডটা তৈরি করছে, ই। তারপরে হি, এই যে শেষে ই। তারপরে উই, ই, উই, ই। তারপরে আছে কি রিলাই, এই রি, র, ই, রি, ই সাউন্ড। তারপরে আছে শি, ই, মানে শেষে স, ই, ই, শি। এর পরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে, এটাকে বলে লং ই, বাংলায় দীর্ঘ ইর মতো, মানে এটা আমরা ই বলি আর এটা বলবো ই। একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই। এটাই হচ্ছে সঠিক প্রোনাউন্সিয়েশনে ইংরেজি উচ্চারণ শেখার মূল বিষয়, কারণ আমরা এখানে সবই ই বলে ফেলি। একটু পার্থক্য আছে। এখানে এক্সাম্পল দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন রিড, র, এখানে ই বর্ণটি যে সাউন্ডটি তৈরি করছে সেটা হচ্ছে ই, অর্থাৎ দীর্ঘ এর মতো। এখানে বলছি ই আর এখানে হবে ই। রিড, কিপ, কিপ, অর্থাৎ দীর্ঘইতে আমরা একটু টান দিয়ে বলবো, টেনে বলবো। সিল, ই, সিল, সিল, ই, সিল। তারপরে আছে সিজ, এখানে যে ই বর্ণটি যে সাউন্ড তৈরি করছে, সিজ, ই, সিজ। তারপরে আছে কি, এখানে যে সাউন্ড ফ্রিজ, ই, ফ্রিজ। তো এই হলো ই বর্ণটির ই সাউন্ড, হচ্ছে ই সাউন্ড আর একটা হচ্ছে ই সাউন্ড। এরপরে আছে ই বর্ণটির এ সাউন্ড। এটাই বলছিলাম লাস্ট ক্লাসে, যেখানে আমরা এই বর্ণটির মানে এ, যেটাকে আমরা এ বলি, সেটার এ কোনো সাউন্ড নেই, কিন্তু ই বর্ণটির আছে। হ্যাঁ, ওটার আছে এ সাউন্ড। তো ই বর্ণটির, ই লেটারটির এ সাউন্ডটি কিরকম খেয়াল করুন। বেল, এ, বেল, এ, বেল। তারপরে আছে বেল্ট, এ, বেল্ট, এ, বি, এ, বেল্ট। তারপরে আছে কি বি, এ, বেস্ট, এ, বেস্ট, এ, ব, এ, বেস্ট, ব, এ, বেস্ট। তারপর এরকম আরো ওয়ার্ড রয়েছে, নেক, ন, এ, নেক, ন, এ, নেক। এরপরে আছে হ, এল, হেল, হ, এল, হেল। সবগুলোতে কিন্তু এ সাউন্ড। তারপরে আছে সেল, এ, স, এ, সেল, ঠ, এ, ঠেল, ঠ, এ, ঠেল। এখানে সাউন্ডটা পেলাম আমরা এ সাউন্ড। এরপরে ই বর্ণটির আ সাউন্ডটা রয়েছে। আ সাউন্ডটা কি? এখন এই যে ই বর্ণটির যে একটা সাউন্ড, এটা যদি কোনো স্টুডেন্টের জানা থাকে তাহলে ওর মধ্যে আর কনফিউশন হবে না যে এখানে হলো ই, এ, বেল, আর এখানে জি, এ হলো না কেন, জেরম হইলো না কেন। কারণ ও জানে যে ই বর্ণটির মোট ৪টা সাউন্ড। হ্যাঁ, তো সেগুলো কি কি সেটা ও জানে। এজন্য ভাওয়েলের উৎপন্ন করা সাউন্ডগুলো সব শিক্ষার্থীর যদি নলেজে থাকে যে এ বর্ণটি এই সাউন্ড তৈরি করে, ই বর্ণটি এই সাউন্ড তৈরি করে, আই বর্ণটি এই সাউন্ড তৈরি করে, ও বর্ণটি এই সাউন্ড তৈরি করে, ইউ বর্ণটি এই সাউন্ড তৈরি করে, তাহলে কিন্তু ওদের জন্য যে কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় সুবিধা হবে যে এখানে এই সাউন্ডটা হয়েছে, এই ওয়ার্ডে এই সাউন্ডটা হয়েছে। ই বর্ণটি সর্বশেষে যে সাউন্ডটি তৈরি করে সেটা হচ্ছে আ সাউন্ড, আ।
এখানে খেয়াল করুন, জ আ জার্ম, জ আ জার্ম, জার্ম। তারপরে জ আর্ক জার্ক, জার্ক মানে ঝাঁকুনি। তো আ সাউন্ডটা খুবই কম ব্যবহৃত হয়, জার্ম, জার্ক। বেশি ব্যবহৃত হয় এ সাউন্ড, তারপরে ই এবং ই। এই হলো ই বর্ণটি যে 4টা সাউন্ড তৈরি করে, সেই 4টা সাউন্ড। এরপরে আমরা ও বর্ণটি, আই বর্ণটি এবং ইউ বর্ণটি কি সাউন্ড তৈরি করে সেগুলো আমরা শিখব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।